ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং স্টেট বোর্ডের পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পরীক্ষা প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান আকাশ এডুকেশন সার্ভিসেস লিমিটেড আকাশ কলকাতায় তাদের অ্যান্থে 2026-এর ঘোষণা করল। 2010 সালে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে শুরু হওয়া অ্যান্থে বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম মেধা অন্বেষণ পরীক্ষায় পরিণত হয়েছে। গত 26 বছরে 80 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। অ্যান্থে 2025-এ 18 লক্ষেরও বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল এবং 13 লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। অ্যান্থে 2026 কেবল বৃত্তির মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের একটি পার্সোনালাইজড জাতীয় স্তরে মানদণ্ড বিষয়ভিত্তিক একাডেমিক বিশ্লেষক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা, অ্যাটেস্ট অফ ইন্টেলিজেন্স কোশেন্ট, পরীক্ষা দেওয়ার ধরন বা ব্যক্তির বা প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিভঙ্গি সম্পর্কে তথ্য থাকে, যা শিক্ষার্থীদের তাদের শক্তি, উন্নতির ক্ষেত্র এবং পরবর্তী পদক্ষেপগুলো বুঝতে সাহায্য করে। অ্যান্থে 2026 পরীক্ষাটি অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। অফলাইন পরীক্ষাটি 2026 সালের 11 অক্টোবর, 25 অক্টোবর এবং 1 নভেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে অনলাইন পরীক্ষার সময়সীমা হবে 27 অক্টোবর থেকে 1 নভেম্বর 2026। বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর অধ্যয়ন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষাটি ইংরাজি, হিন্দি এবং বাংলা ভাষায় পরিচালিত হবে। Today we are launching ANTHE 17th edition. 16 editions we have completed. And ANTHE Akash National Talent Hunt Examination. This provides the opportunity to all the students who are dreaming their career as doctor or engineer. And 250 crore scholarship worth we provide every year to the students. This time we are going one more milestone ahead. We are launching ANTHE for West Bengal board students also in Bengali medium, so that all Bengali students can get the benefit of ANTHE, and this help all students to participate for their preparation, and whoever may be the student, poor and downtrodden and from any background, they are going to get this opportunity to write this ANTHE. This ANTHE we are conducting in offline and online, both the model. Student can opt for this, and this we are starting from studying of class 5 students to class 12 students. सर ये वाला जो आपका कितना एक्सपेक्टेशन क्या है? कितने स्टूडेंटों की हाँ Sir, in last 16 years, around 1 crore plus student appeared this exam, and last year from West Bengal 75,000 plus student appeared this exam, registered and appeared, and this year no doubt the response is going to be huge. Why? Because we are launching West Bengal board parallelly, Bengali medium. So this is a bigger mileage, and across 14 centers all over West Bengal we have our class center, and they can visit our website to enroll this ANTHE. ये क्या आप लोग का मांग है कि यहाँ पर आपका 1 लाख इस बार आप लोग के परीक्षा जो है वो लोग टारगेट में है? Sir, it is every year the number is growing. There is not a set target what we are taking care, but we are trying to reach every parent and every student so that they can get this benefit, and we are approaching to the schools and all our education part so that the student can get benefited with this program. হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে আমরা গত 2 বছর ধরে 11-12 এর পর বাচ্চারা যে রিপিটার ব্যাচে ভর্তি হয় অল ইন্ডিয়া নিট পরীক্ষার জন্য, গত 20 বছর ধরে ইংরেজি মাধ্যমের বাচ্চাদের জন্য আমরা তো চালিয়ে আসছি পুরো ওয়েস্ট বেঙ্গলে আকাশ ইনস্টিটিউটের হয়ে। আমরা গত 2 বছর ধরে বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে শুধুমাত্র স্পেসিফিক্যালি বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের জন্য আমরা ব্যাচ করছি গত 2 বছর ধরে। এবার স্বাভাবিকভাবেই একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে চলে এসছে যে যদি আমরা রিপিটার ব্যাচটা বাংলায় করি, তাহলে যারা বাংলা মাধ্যমের ছেলে মেয়ে তাদের ক্লাস 11 থেকেই তো তাদের যাত্রা শুরু, কাজে সেইটাও যদি বাংলায় করা যায় তাহলে ভাষাগত সমস্যাটা আর কোনোভাবেই থাকবে না। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এবার থেকে ক্লাস 11 ইঞ্জিনিয়ারিং
জেই অ্যাডভান্স, জেই মেন্স পরীক্ষার জন্য ব্যাচ এবং অল ইন্ডিয়া নিট পরীক্ষার জন্য ব্যাচ। আমরা পুরোপুরিভাবে বাংলা মাধ্যমের জন্য ব্যাচ আমরা এখানে শুরু করেছি। এটা আমাদের প্রথম বছর। আমাদের অ্যান্থেও এবার বাংলায় হচ্ছে এবং সেটা থেকে অবশ্যই বাচ্চারা আরো অনেক বেশি সুযোগ পাবে। তাহলে এক্ষেত্রে ক্লাসে বাংলায় পড়ানো হবে, ভাষাগত কোনো সমস্যা থাকবে না, নোটস বাংলায় দেওয়া হবে, যদিও স্টাডি মেটেরিয়াল ইংরেজিতে থাকবে। কারণ খুব স্বাভাবিকভাবেই বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা যাতে ইংরেজিতেও বেশি না পড়ে, এটা একটা দেখার অবশ্যই একটা দায়িত্ব আমাদের থেকে যায়। তো সেইখান থেকে আমরা এই ভাবনা চিন্তাটা করেছি। এই যে 5 থেকে যে আপনারা নেবেন, কিভাবে নেবেন এবং সেই নির্বাচন করার প্রক্রিয়াটা কি? এক্ষেত্রে যেটা করা হবে, যেটা ক্লাস 5 এবং 6 এর জন্য 40টা কোয়েশ্চেন থাকবে পরীক্ষায় এবং 80 মার্কস টোটাল, এবং 7 থেকে 12 এর জন্য মোট 40টা কোয়েশ্চেনই থাকবে, তাতে 90 মার্কস এর পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। এবং আমাদের দিক থেকে বিশেষ প্রচেষ্টা করা হয় যাতে কোনো রকম ছাত্রছাত্রীরা আনফেয়ার মিনস যাতে না নিতে পারে। খুব স্বাভাবিকভাবে আমরা যেটা করি, আমরা কোয়েশ্চেন পেপারের অনেকগুলো সেট তৈরি করা হয়। ইন্ডিয়া বেসিসে যে র্যাঙ্ক যারা হোল্ড করবে, যারা অল ইন্ডিয়া বেসিসে র্যাঙ্ক হোল্ড করবে, তারা ক্যাশ অ্যাওয়ার্ড পাবে, এবং যারা স্টেট কোটাতে এলিজিবল হবে তারা পাবে স্কলারশিপ। এইভাবে ব্যাপারটাকে ভাগ করা হয়েছে যে কিছু ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিছু স্কলারশিপ দেওয়া হবে। টোটাল অ্যামাউন্টটা স্যার ক্যাশ অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদের টোটাল 14 সেন্টার আছে, 14টা সেন্টার অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে। তার মধ্যে কলকাতাতে যদি আমি বলি, কলকাতা 7 সেন্টার আছে, ঠিক আছে। সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, বাঁশদ্রোণী, এদিকে আপনার হাওড়া, ব্যারাকপুর, আর হচ্ছে নিউ টাউন, পুরো 7টা সেন্টার। আর আরও মানে রেস্ট অফ বেঙ্গলে আমাদের কিছু ব্রেক আছে, যেমন যদি শিলিগুড়ি বলি, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, এই জোনটায় পরপর 3টে সেন্টার আছে। সিমিলারলি দুর্গাপুর, বাঁকুড়াতে এই জোনটাতে 2টো সেন্টার আছে। আর এদিকে তমলুক আর আপনার খড়গপুর, হ্যাঁ 2টো সেন্টার আছে। এইভাবে আমরা টোটাল রেস্ট অফ বেঙ্গলটাকে কভারেজ করি। ঠিক আছে।